হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ধুবুলিয়ায় শ্রী শ্রী শ্যামা পূজার পরিক্রমা করতে। এবারে 2023-এর শ্যামা পূজা পরিক্রম করব আমরা এবং আপনাদের দেখাবো সব ঠাকুরগুলোকে ঘুরে ঘুরে এবং প্যান্ডেলগুলোও ঘুরে ঘুরে দেখাবো 2023-এর শ্রী শ্রী শ্যামা পূজা কীভাবে এখানে কতটা সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলতে পেরেছে বা ফুটিয়েছে, আপনাদের সেইগুলো এখন দর্শন করাবো। আমরা এখন চলে এসেছি ধুবুলিয়ায় বাজারের কাছে। এই যে প্যান্ডেলটায়, এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা। খুব অপরূপ সৌন্দর্যভাবে চারিদিক দিয়ে ফুটিয়ে তুলেছে, যেরকম লাইট সেরকম প্যান্ডেল, সেরকম নানা রকম সামগ্রী দিয়ে ফুটিয়ে তুলেছে এই পূজা মণ্ডপ। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবার আস্তে আস্তে আপনাদের প্রতিমা দর্শন করাবো। দেখুন প্রতিমাটাও আস্তে আস্তে প্রবেশ করছে মন্দিরের ভিতরে। প্রচুর লোকের বা দর্শকের সমাগম। দেখুন মায়ের মূর্তি কত সুন্দরভাবে এখানে রূপ নিয়েছে। হ্যাঁ দেখুন, আপনাদের জন্য শেয়ার করে দিলাম মায়ের মূর্তি। দেখুন ধুবুলিয়ায় এই ক্লাবের লোকরা একটা সুন্দরভাবে প্রদর্শনী করেছে অশুভ শক্তির বিনাশ করার জন্য। দেখুন সেই কাহিনীটি এবং সুন্দরভাবে এরা করেছে। আপনাদের যদি ভালো লাগবে আশা করি। দেখুন সেই অশুভ শক্তির বিনাশ কীভাবে করে।
সুন্দর, যেরকম লাইট সজ্জা সেরকম প্যান্ডেল সজ্জাও করেছে এই ধুবুলিয়ার এই ক্লাবটি। একটি সেই জারোয়া সমাজের যে রীতিনীতি এবং জারোয়া সমাজের মানুষদের এখানে সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা দেখাবো আপনাদের সেই প্যান্ডেলের নানা রকম দৃশ্য এবং ছবিগুলোকে এরা কিভাবে বাস্তবে রূপ দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে, মানে এত দক্ষ এবং নিপুণ হাতে তৈরি করেছে এই প্যান্ডেল, মানে না দেখলে বোঝার ক্ষমতা নেই। এখানে দেখুন যেরকম প্যান্ডেলের নানা রকম পরিকাঠামো আর লাইট সজ্জা সব মিলে মানে এত সুন্দরভাবে তৈরি করেছে, নিজের চোখে না দেখলে কখনো মানে এর স্বাদ উপলব্ধি করা যায় না। এই যে সামনে একটা বড় ধরনের একটা বন্ধ প্রাণী, সেই প্রাণীটাও এখানে দেখাচ্ছে। দুদিকে সমস্ত নানা রকম কারুকার্য ভাস্কর্য ছবি দিয়ে এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। দেখুন একটা গণেশের মূর্তি ওখানে রয়েছে। আর আস্তে আস্তে আমরা এখন প্যান্ডেলের প্রতিমা দর্শন করাবো। দেখুন কত সুন্দর, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে এত দক্ষ হাতে এই প্যান্ডেলটি তৈরি করেছে। পুরো মন ভরিয়ে দিয়েছে আমরা যারা দর্শক রয়েছি এই দর্শকদের। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব এবং মূল মন্দিরের ভেতরটাও দেখুন কতটা কারুকার্য এবং লাইট দিয়ে এরা সাজিয়েছে। এই দেখুন একদম মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে না, এখান থেকে বা এই স্থান থেকে ছেড়ে যেতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থাকে এইসব ভাস্কর্য এবং কলাকার্যগুলো দেখি। এই যে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, ভেতরের চার দেয়াল, উপরের লাইটিং সব কিছু এত মনোরম সুন্দর করেছে, কি আর বলবো, আপনারাই বুঝতে পারছেন। আস্তে আস্তে এবার এখানের প্রতিমা দর্শন করাবো। হ্যাঁ এই যে দেখুন এখানের প্রতিমাটাও অসাধারণ রূপ দিয়েছে, খুব সুন্দরভাবে সমস্ত কিছু এরা করেছে। আমরা প্রতিমা দর্শন করতে করতে আবারও একটি জায়গায় চলে এসেছি প্রতিমা দর্শন করাতে আপনাদের। আমরাও দর্শন করেছি ধুবুলিয়া ইউথ সোসাইটি। এই ধুবুলিয়া ইউথ সোসাইটি একটি খামার বাড়ির দৃশ্যটি ফুটিয়ে তুলেছে এবারে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায়। দেখুন কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝে একটা খামার বাড়ি। এই খামার বাড়িটাই কেন্দ্র করে শ্রী শ্যামা মায়ের আরাধনা বা পুজো এখানে অনুষ্ঠিত হয়েছে। এদিকে দেখুন একটা গরুর গাড়ি পড়ে রয়েছে, ফল পড়ে রয়েছে, ওদেরকে
বাড়িতে নানা রকম লোকজন রয়েছে, আর চারিদিকে সবুজের ঘাসে ঘেরা, মানে একটা সুন্দর প্রাকৃতিক রূপ দিয়েছে এই ধুবুলিয়া ইউথ সোসাইটি। দেখুন, দোতলা বাড়ি, সেই বাড়িতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করেছে। এখানে আমরা দেখাবো আপনাদের সেই মায়ের মূর্তিটি। আমরা এগিয়ে চলেছি মায়ের মূর্তির ঠিক কাছে চলে এসেছে, আপনাদের দেখাচ্ছে। দেখুন, উপরটাও খুব সুন্দরভাবে, চারি দেয়ালগুলো সুন্দরভাবে তৈরি করেছে। সব দিক দিয়ে একেবারে খুব সুন্দরভাবে এরা এই প্যান্ডেল এবং মঞ্চটিকে সাজাচ্ছে। দেখুন মায়ের মূর্তিটি এবারে এত সুন্দরভাবে পেয়েছে শ্যামা মায়ের এই মূর্তিটি। এবার আমরা বেরিয়ে এসেছি মাঠের বাইরে। এদিকেও এই যে কুয়োর কাছে দাঁড়িয়েছে, একটা কুয়ো আছে, কুয়ো থেকে জল তুলছি এখন। সেই তারপরে গোলা আছে, ধানের গোলা, এই যে গোলা ভর্তি ধান আছে এখানে। যাক, ওভারঅল খুব সুন্দর লাগলো এই ধুবুলিয়া ইউথ সোসাইটির শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনাটি। আমাদের আন্তর্জাতিক সহযোগিতা করেছেন লিমিটেড। হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি ধুবুলিয়ার আরেকটি পুজো মণ্ডপে। দেখুন, এখানে একটা মেলা বসেছে এই শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে। বিরাট বড় মেলা। মেলায় নানা রকম খেলনা এসছে, সামগ্রী এসছে, দোলনা এসছে, নানা রকম খাবারের দোকান এসছে এই মেলাতে। তা শ্যামা মায়ের কেন্দ্র করে যে মেলাটি বসেছে, সেই মেলাটাও ঘুরে দেখবো আমরা, আপনাদেরও দেখাবো। তবে তার আগে মন্দিরটা প্রদর্শন করাই। এই মন্দিরটা করেছে রাম মন্দির আদলে তৈরি করা একটি মন্দির। হ্যাঁ, দেখুন, অযোধ্যার যে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। কত সুন্দর, বা কত সুন্দর হাতের কাজ এই শিল্পীর। এত সুন্দরভাবে পরিস্ফুট করেছে এই মন্দিরটি, নিজের চোখে না দেখলে কখনো এর আনন্দ উপভোগ করা যাবে না। তাই আপনারা যারা যেতে পারেননি বা দেখতে পারেননি, আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই রাম মন্দিরটি। আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন, আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে মায়ের মূর্তিকে আপনাদের দেখাবো। তার আগে দেখাই দেয়ালের চারিদিকে নকশা এবং কারুকার্যগুলো। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে যাচ্ছি মায়ের মূর্তির কাছে। এই যে ভেতরে চার দেয়ালও খুব সুন্দরভাবে করেছে। এখানে মায়ের মূর্তিটি একটু দেখুন কত অন্যভাবে তৈরি করেছে। এই যে দারুণ সুন্দর করেছে, দারুণ দেখাচ্ছে। আপনারা দেখুন সবাই মায়ের মূর্তি, শ্রী শ্রী শ্যামা মায়ের মূর্তি। এই যে নিচেও একটা যদিও আছে মায়ের মূর্তি। এই যে দেখুন,
আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি এই মায়ের মূর্তি। এবার আপনাদের সরাসরি মেলায় নিয়ে যাব। প্রতিমা দেখা কমপ্লিট, মণ্ডপ দেখা কমপ্লিট, এখন মেলা দেখুন। এই শ্যামা মায়ের পুজো উপলক্ষে এই মাঠে বিরাট বড় মেলা বসেছে। কি নেই এই মেলায়, একেবারে A to Z, পান থেকে চুন সবই রয়েছে এই মেলায়। খাবেন, ভালো ভালো খাবার এসছে, কলকাতা থেকেও খাবার এসছে, কলকাতার নানা ভালো বড় রেস্টুরেন্ট এসছে, এখানে আচার এসছে, নানা রকম ব্যাগ এসছে, নানা রকম ফুলের দোকান এসছে, সব ওভারঅল সব কিছুই রয়েছে এখানে। আনন্দ উপভোগ করার জন্য নাগরদোল্লা আছে এখানে, সব কিছুই পাবেন এই মেলায়। এবং খুবই সেটা রিজনাল প্রাইস মধ্যেই রয়েছে। ফুলের দোকান, ঘর সাজানো নানা রকম ফুল, মনে হচ্ছে ফুলের বাগান বসিয়ে রেখেছে। দোকানে খুব সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে, দেখুন কত সুন্দর সুন্দর সব ব্যাগগুলো, এবং খুব কম দামে এই ব্যাগগুলো দিচ্ছে, যেটা বাজার থেকে কিনতে গেলে অন্তত 200-250 টাকার এক একটা ব্যাগের দাম। নাও
এখানে এই মেলাতে হরেক রকম আচারের দোকান এসছে, প্রচুর আচারের সম্ভার নিয়ে এসছে এই দোকানে। আচার আর ওদিকে পুডিংয়ের প্রচুর স্টল রয়েছে, ফুচকার স্টল রয়েছে প্রচুর পরিমাণে, এবং অনেকটা এরিয়া নিয়ে এই মেলাটা হচ্ছে। এই যে আচার, খেজুরের আচার রয়েছে এখানে, হ্যাঁ। তারপরে দেখুন আরও আচার রয়েছে। এই যে ইঁচড়, আমি জীবনে শুনিনি এই ইঁচড়ের আচার, আমকাঠি, ড্রাই চালতা, আরও অনেক কিছু আছে, আঠিয়া আম, ফুলের আচার রয়েছে। প্রচুর পরিমাণে এখানে আচারের দোকান রয়েছে। আর এই দেখেন কলকাতা থেকে আগত কত বড় একটা রেস্টুরেন্ট এই মেলায় এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা খাবার তৈরি করছে। আমি গিয়ে দেখলাম একেবারে নিট অ্যান্ড ক্লিন, নিরামিষ অপরিষ্কার, মশলা দিয়ে তৈরি করা হয়। একদম তাই তো পরিষ্কার বলছি, পরিচ্ছন্ন। দূরে দাঁড়িয়ে পাশে কি চপ ভাবছেন? এসছে এখানে, গরম গরম খেতে চান, মুখরোচক বাড়ি নিয়ে যেতে চান, তাহলে আর দেরি দেখলে না জিভে জল করে আসছে। একবার কাছে এসে দেরি না এক করে পিস কিনেও খেয়ে খেয়েছি। দেখুন এই যে ভাবছেন আমাদের এই এই পাঁচফোড়া পাঁশকুড়া চপ, চপ। 22 রকম মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি এই পাঁশকুড়া চপ। মেলা দেখতে না দেখতে চলে এলাম আবারও আরেকটা ধুবুলিয়ার পূজা মণ্ডপে, সৎকার সমিতি। এই পূজা মণ্ডপ দেখুন কত করে সাধু মন্দিরের মতন তৈরি করেছে। পুরো চারিদিকে গোল্ডেন কালার দিয়ে মন্দিরটি এত সুন্দরভাবে ফুটে তুলেছে, মনে হচ্ছে দূর থেকে সোনা দিয়ে তৈরি করেছে এই মন্দিরটি। খুব সুন্দরভাবে তৈরি করেছে এই সৎকার সমিতি ধুবুলিয়ার এই মন্দিরটি শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর জন্য। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব। সমস্ত কিছু দেখানোর জন্য আপনারা যারা সশরীরে গিয়ে দেখতে পারেননি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সমস্ত কিছু আপনাদের দেখানোর জন্য, মনোরঞ্জন এবং আনন্দ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মূর্তিটি আপনাদের দেখাচ্ছি। কত দর্শকের সমাগম এই প্যান্ডেলটি দেখতে। কারুকার্যটাও সুন্দরভাবে তৈরি করেছে এবং চারটি দেয়ালের নকশাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে ধুবুলিয়ার। এখানেও আলোকসজ্জা এত সুন্দরভাবে করেছে, সেটাও দেখার মতো, কিছু আর বলার নেই। এখানে কিছু কিছু বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এখানে এসে যে বোট এসছে, এই বোটে করে বাচ্চারা মনোরঞ্জন আনন্দ উপভোগ করতে পারবে। তারপরে এই যে টয় ট্রেন নিয়ে এসছে বাচ্চাদের জন্য, খুব সুন্দর লাগছে এই টয় ট্রেনটি। দেখুন কত সুন্দর লাগছে। এই মেলাকে কেন্দ্র করে এইগুলো এসছে বাইরে থেকে, এবং ছোট ছোট বাচ্চারা যত আনন্দ অনুভব উপভোগ করতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছে এই পূজা কমিটির সমস্ত লোকেরা। আমরা পূজা মণ্ডলের ঠিক সম্মুখে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, ভিতরে প্রবেশ করার সামর্থ্য নেই, এত ভিড় ঠেলে তাই বাইরে থেকেই এই মণ্ডপটি দেখতে হলো, কিছু করার নেই। এত ভিড়, এক্ষেত্রে থাকতে গেলে অন্তত 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়াতে হবে, কিছু করার নেই। তাই সেই লাইন ঠেঙিয়ে ভেতরে ঢোকার ইচ্ছাটাও আর হলো না। বাইরে থেকে মণ্ডপটি দেখলাম, কিন্তু খুব সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করেছে। দেখুন খুব ভালো লাগছে দেখতে। এবছরের মতো ধুবুলিয়া শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা পরিক্রমা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। ধন্যবাদ।